নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব মলা মাছ। মলা মাছটা এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে, দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। মাছটাকে মেখে ভেজে নেব। মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো চলো মাছগুলি সুন্দর করে ভেজে নেই। মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেব, ছোট মাছ তো, ছোট মাছে একটু পেঁয়াজটা বেশি না দিলে ভালো লাগে না। পেঁয়াজটাকে আমি সুন্দর লাল লাল করে একটু হালকা ভেজে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব কেটে রাখা কচু আর কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব ধনে গুঁড়া। এইবার সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব আর ঢেকে দেব। আর খুব সুন্দর করে কিন্তু কম আঁচে জিনিসটাকে কষাতে হবে। কচু দিয়ে মলা মাছটা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আশা করছি তোমরা যারা খাওনি এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগে। তো চলো আমার সব কিছু মিক্সড করা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দেব। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল। জলটা দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, একসাথে দিয়ে দেব। এই আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর মিনিমাম 5 মিনিট এটাকে আমি জাল করব। যারা কচু দিয়ে মলা মাছ খাওনি তাদের রিকোয়েস্ট করছে একবার হলে খেয়ে দেখো, দারুণ লাগবে। তো দেখো কচু দিয়ে মলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন এটাকে নামাবো। নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও, ঠিক আছে? তো চলো এটাকে নামাই। নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার মলা মাছের তরকারি। কেমন রান্না করলাম সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পর অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করতেও ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত। টাটা। পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে। আর যারা এইভাবে রান্না করোনি তারা একবার হলো রান্না করে দেখো, আশা করছি ভালো লাগবে।